এটা কি জিনিসটা কি? এটা হলো গাম আর বুশি, কাঠের বুশি। গাম কি ফেভিকল? হ্যাঁ হ্যাঁ, ফেভিকল। আর এই ঘুষি কারে কয়? বুশি এই যে কাঠের যে গুড়াগুলো হয় না, হ্যাঁ, ওগুলো শক্ত দেব উপরে আস্তে আস্তে। এখন এটা আপনার কাঠ হচ্ছে বেশি শক্ত হয়ে যাবে। এই গাম আর ঘুষি লইলে এমন শক্ত হয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, কাঠ হচ্ছে বেশি শক্ত হয়ে যাবে। এডি দিয়ে আপনি এই কাম করেন? না, এদিকে যে নিচে যে আপনার বেশি খাতা না, হ্যাঁ, মুন্ডা তো বাইরে যায়। আচ্ছা ভাই, কাঠের বুশি কোনটা রে? ওই যে আপনি কাঠ গুঁড়া করে, কাঠ কাটলে যে নিচে গুঁড়া করে, সেই গুঁড়ারি? হ্যাঁ হ্যাঁ, গুড়ারি। ও, গুড়ারি বাটিটা পরে পরে না বুদ্ধি ভালো না। এদিকে আপনারই করেন না সবাই করে? সবাই করে। এদিকে গরম না, গরম করেন নাই? না, ও শুধু ফেভিকল আটার লগে মিলে এই কাম করছেন? আর শুকায় না, তাহলে তো সময় লাগছে অনেকক্ষণ। যখন দেখেন যে বেশি ফার্নিচার যদি বেশি ফাঁকা হয়ে থাকে, তখন ওই জায়গায় ওগুলো ঢুকান না? তো এই খাটের মধ্যে ঢুকাইবেন? খাড়ে নিয়ে দিলাম, খাটাকে ভোট লাগে লোক। কইছিলেন? হ্যাঁ, বাইরে তো গেছে দিকে, বাইরে তো টাকা দিয়ে গেল 3000 টাকা। ও, অনেক ভালো গেছে। এই যে আপনার এর মনে করেন সব করে আর জিনুক সেট দিচ্ছি আর মোম। জিনুক? জিনুক সেট। জিনুক সেট, মোম, মোম। আর আর এটা আপনার থিনার দিচ্ছি একটু নরম থাকা লেগে। থিনার দিচ্ছি আর এটা আপনার সিঁদুর দিচ্ছি, এলামাটি দিচ্ছি। পরে পানি মিলে ঢাইলা পরে আবার পানি দিয়ে গুলাইছেন? না, পানি মিলে ঢাইলা পরে আর কি এটা মিক্স করলে পরে চাকরি হয়ে যায় পানি মিলে। কোন পানির মধ্যে ডালেন? এই যে বালতির মধ্যে পানি দিয়ে ঢালা লাগে। বাইরের মধ্যে পানিও মিলাইতে হয়? বেজার আছে। একটু সত্যি করে কোন, যেন আপনি এটা দেখলে দুইটা মানুষের উপকার হয়। আপনার লেগে দোয়া করবো, যারা গরিব মানুষ যারা করতে পারে না। আমি তো মনে। আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছিলেন যারা কিভাবে এই কালারগুলো করে, মানে পুডিং করে, তো এটাকে বলে টিপা পুডিং। তো টিপা পুডিং করে তারা এইভাবে করে, তারা কিন্তু সহজে বলতে চাইছিল না, আমি কিন্তু এইভাবে বলে নিয়েছি। তো আপনারা যারা যারা করতে চান তারা কিন্তু এইভাবে ওনার মতো কিছু কিনে এইভাবে করতে পারেন। তারপর চলে আসলো সকাল, তার পরের দিন সকালে এই ভাইটা চলে আসলো, সে আবার এখন গালা পুডিং করবে, যেটা কিনা গরম করে সে এখানে প্রসেসিং করে নিচ্ছে। সে ঘরে ঢুকে এখন তারা ইফটা করছে, এটাকে ঢালাই পুডিং বলে। এটা নাকি আলাদাভাবে গরম করে পাতলা করে, মানে লিকুইড জাতীয় এটা যেটা বেশি ফাঁকা হয়ে যায় সেই জায়গাটুকু এটা দিয়ে চাপা দিয়ে রাখতো। উনি ওনার মতো এখন কাজ করতেছে। দেখেন এটা হলো একদম নরম টরম, আর ওটা ছিল একদম শক্ত বলের মতো। তো ওইটা যেসব জায়গায় অল্প অল্প ছিদ্র থাকে সেটা অল্প অল্প করে ওইটা দেয়, আর এই যে দেখুন এটা বেশি ফাঁকা থাকে তখন এইসব জায়গায় এইভাবে ভরিয়ে ভরিয়ে কাঠিয়ে দিয়ে দিচ্ছে। আর আমার এই ফার্নিচারটা খাটটার পিছনের দিকটা পাট ছুটে গিয়েছিল, সেটাকে আবার ভালো করে লাগিয়ে দিচ্ছে, মানে বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছিল, তো সেটা আবার ভালো করে লাগাই দিচ্ছে। এখন এইটা ঠিক করতেছে, মানে ফার্নিচার গুলো পুরোপুরি রেডি হয়ে গেলে তো মাশাআল্লাহ অনেক। দেখেন আমার ছিল কি করতেছে। আরে ডাম সত্য খাই দাও, অনেক মজা। ডাম সত্য তো অবশ্য খাও। এইগুলো এখন ভরে ভরে তারপর আস্তে আস্তে কাটবেন এইগুলা দিয়া। এই যে যন্ত্র দিয়ে কাটে এটা কাটা, এটা খালি ভরেছেন না, এটা কাটা হয়ে গেছে। আচ্ছা লাগাবে না, তোমার এত কাজ করতে হবে না, আসো। তুমি অনেক ভালো লাগে। হ্যাঁ, সারাক্ষণ বইয়া থাকে না, কারোর সাথে কথা বলতে পারে না ঠিক মতন, আউট মানুষ পায় না। এই ঘুরে ঘুরে বাবা দেন তো না ঘুরে কার